দিয়েছে হাইকোর্ট। একই সাথে সেবাকক্ষে সিসিটিভি ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না সরকারের কাছে তাও জানতে চেয়েছে আদালত। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষে জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিপোর্ট করছেন শেখর দীপু। সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই দেশে কতগুলো বিউটি পার্লার আছে। শুরুর দিকে পার্লারগুলো শুধু নারীদের সেবা দেওয়ার জন্য গড়ে উঠলেও এখন তা সমানতালে গড়ে উঠেছে পুরুষদের জন্যও। সৌন্দর্য সেবাদানকারী এসব পার্লারের প্রতি মানুষের বিশ্বাস অনেকটা সন্দেহের দোলাচলে থাকলেও সবশেষ তা সত্যি হয় অভিজাত বিউটি পার্লার পার্সোনার সেবাকক্ষে সিসিটিভি ধরা পড়ার ঘটনায়। কোর্ট আমাদের জিজ্ঞাসা করেছে এটাতে আর কি ভান্ডবল আছে, তখন আমরা এই পর্নোগ্রাফির বিভিন্ন বিষয়গুলো উঠায় নিয়ে এসেছি যে মেয়েরা কতটুকু পর্যন্ত খারাপ অবস্থা। পার্সোনালকে বলতে কেন সেই কাজগুলো করেছিল। এখানে যেখানে সেবা দেওয়া হয় সেখানে কিন্তু চুরি হওয়ার কোনো প্রশ্ন আসে না, কোনো কিছু রাখার প্রশ্ন আসে না। আমরা যাই তো, আমরা জানি তো কী করে সেখানে ভিডিও করার কী জিনিস আছে, তার মানে এখানে একটা মোটিভ কাজ করছে। এ প্রেক্ষিতে অভিজাত পার্লার সহ দেশের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা বিউটি পার্লার পরিচালনায় এক রিট আবেদনের মাধ্যমে নির্দেশনা চাওয়া হয় আদালতের। ইমিডিয়েট সার্ভিস এরিয়া থেকে বিউটি পার্লার গোটা বাংলাদেশের আপনার সিসি ক্যামেরা এবং টিভি ক্যামেরা যাই থাকবে না কেন সমস্ত রিমুভ করতে হবে এক্ষুনি ইমিডিয়েটলি। একই সঙ্গে কেন এই সিসি ক্যামেরা এবং ভিডিও মানে সিসি ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা বা গাইডলাইন দেওয়া হবে না সেজন্য কারণ দর্শানো নোটিশ দিয়েছে টুইট। আগামী 2 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, তথ্য, শ্রম সচিব, পুলিশের আইজি ও র্যাবের মহাপরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা।